أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আল মায়েদা, এটা কোরআনের 5 নম্বর সূরা, এর 12 নম্বর আয়াতটি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এখান থেকেই এই আয়াতের তাৎপর্য, অর্থ, ব্যাখ্যা আমরা জানবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তাদেরকে একটা কাজের উপরে শপথ করিয়েছিলাম, অঙ্গীকার করিয়েছিলাম, তারাও আমার কাছে অঙ্গীকার দিয়েছিল। এখন অঙ্গীকারটা তারা দিয়েছিল সেই সময় দায়িত্বপ্রাপ্ত নবী অথবা রসুলের মাধ্যমে। হতে পারে হজরতে মূসা আলাইহিস সালামের নেতৃত্বে, হতে পারে হজরতে ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে, হতে পারে হজরতে হারুন আলাইহিস সালামের নেতৃত্বে। এভাবে করে বনি ইসরাঈলদের কাছ থেকে আল্লাহ তাআলা কোনো না কোনো নবী রসুলের নেতৃত্বে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন। وَبَعَثْنَا مِنْهُمُ 12 نَقِيبًا, বনি ইসরাঈলদের ছিল 12টা গোত্র। ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে, 12 ছেলের জন্য 12 গোত্র হয়েছিল, মানে 12 এলাকায় 12টা জনপদ তৈরি হয়েছিল। আমরা সহজে বুঝতে গেলে এরকম বুঝতে পারবো যে 12টা দেশ হয়েছিল। এক একটা ছেলের সন্তানাদি লাতিপুতি সব কিছু মিলে বিশাল জনগোষ্ঠী তৈরি হলো। সেটা নিয়ে একটা গোত্র বা একটা এলাকা, একটা অঞ্চল বা একটা দেশ, এভাবে 12 সন্তানের জন্য 12টা দেশ বা 12টা এলাকা, 12টা অঞ্চল তৈরি হলো। আল্লাহ পাক বলছেন, ওই 12 অঞ্চলে আমি 12 জন দায়িত্বশীলকে পাঠালাম। নাকিব বলা হয়। নাকিব বলা হয় তাকে যারা আল্লাহর নাজেল করা কিতাবটাকে হুবহু মানুষের সামনে উপস্থাপন করবে এবং ওই কিতাবের প্রত্যেকটি আয়াতগুলোকে তারা নিজেদের জীবন দিয়ে, নিজেদের কর্মকাণ্ড দিয়ে এটাকে প্র্যাকটিক্যাল করে দেখাবে যে এভাবে প্রত্যেকটা আয়াতকে মেনে চলা যায় এবং প্রত্যেকটি আয়াতের যে আমল এভাবে করতে হয়, এটা তারা দেখাবে। এদেরকে বলা হয় নাকিব। নাকিবের ব্যাপারে অনেক মতবিরোধ আছে। কেউ বলেছেন নবী রসুল হতে পারে, কেউ বলেছেন না, নবী রসুলের পাঠানো কোনো দায়িত্বশীল ব্যক্তি হবেন, তাদেরকে নাকিব বলা হবে, যারা মূলত একজন বক্তা এবং একজন ভালো মুফতি, ভালো আলেম, ভালো মোবাল্লিগ, এরকম একটা শব্দ তাফসিরের বিভিন্ন গ্রন্থ থেকে আমরা খুঁজে পাই। তারা একদিকে আলেম ছিল সেই কিতাবের, তারা একদিকে মুফতি ছিল, ওই কিতাবের বিভিন্ন বিষয়ে ফতোয়া দিতে পারত, এবং তারা একদিকে তারা ছিল ভালো সুবক্তা। এই 3টা গুণ সম্পন্ন ব্যক্তিগুলোকে নকিব বলা হয়। তো 12টা অঞ্চলে 12 জন নকিবকে আল্লাহ তাআলা নবী রসুলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। তারা আল্লাহর পক্ষ থেকে জানালো। অকাল আল্লাহু, আল্লাহ পাক জানালেন, আল্লাহ পাক বললেন, ইন্নী মাআকুম, অবশ্যই আল্লাহ পাক তোমাদের সাথে আছেন। 12 গোত্র বা 12 অঞ্চলে 12 জন নকিব, তারা
তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে সেই সময়ে যে কিতাবটা বর্তমান ছিল সেই কিতাবের আয়াতগুলো বুঝাইয়া দিতেন এবং বলতেন, আল্লাহ তোমাদের সকলের সাথে আছে, অর্থাৎ আমরা যারা নকিব আর তোমরা যারা, সকলের সাথে আল্লাহ থাকবেন। কতদিন থাকবেন, কেন থাকবেন? আল্লাহ বলছেন লাইন, যদি একটা শর্ত পূরণ করতে পারো। ইন মানে এখানে যদি, একটা শর্ত। তোমরা যদি আল্লাহর দেওয়া একটা শর্ত পূরণ করতে পারো, এই শর্ত পূরণকারীদের সাথে আল্লাহ অবস্থান নেবে। আল্লাহর অবস্থান নেওয়া মানে হলো আল্লাহর সার্বিক সহযোগিতা, রহমত, বরকত, সাহায্য, সহানুভূতি ওই লোকদের প্রতি আল্লাহ তাআলা দান করবেন। ওই লোকদের জন্য আল্লাহ তাআলা সেটাকে ব্যবস্থা করবেন। আল্লাহ বলছেন শর্তটা কি? আকামতুমুস সালাতা, তোমরা যদি নামাজটা কায়েম করতে পারো। ব্যক্তিগত পর্যায়ে নামাজ পড়া এক জিনিস, আর জাতীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত হওয়া কিন্তু আর একটা জিনিস। যেমন আমরা সবাই কাপড় পরি, কেউ উলঙ্গ হয়ে থাকি না। এই কাপড় পরাটাই জাতীয়ভাবে আমাদের এখানে কায়েম আছে। তা নামাজটা এইভাবে কায়েম হবে যে নামাজের আজানের পরে প্রত্যেকটা মানুষ নামাজের জন্য দৌড়াবে। কোনো রকমের কোনো ব্যস্ততা তাকে ধরে রাখতে পারবে না, কোনো জরুরি কাজও তাকে ধরে রাখতে পারবে না। নামাজ আগে, সবার আগে নামাজ। এই মানসিকতা তৈরি করতে হবে। আর এই মানসিকতা তৈরি হয় সরকারিভাবে যখন নামাজটাকে দায়িত্ব নেওয়া হবে। এবং আল্লাহ সূরা হজের মধ্যে কথা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তোমাদের মধ্যে যারা ক্ষমতায় যাবে তাদের দায়িত্ব হলো ক্ষমতার সকল উৎস থেকে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা সাধনা করতে হবে এবং এটা কার্যকর করতেই হবে। নামাজের আজান হলে যারা যাবে না তাদের উপর শাস্তির বিধান কার্যকর করতে হবে। সেটা জরিমানা হোক, জেল হোক, যেটাই হোক, ইসলামী শরীয়তে যে ফায়সালাগুলো আছে এই ফায়সালার ভেতর থেকেই যারা নামাজ পড়তে যাবেন অথচ মুসলমান, তাদের প্রতি চরম শাস্তি প্রয়োগ করা হবে, চরম জরিমানা নির্ধারণ করা হবে, যাতে করে নামাজ পড়তে বাধ্য হয় সে। এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি নামাজ প্রতিষ্ঠিত করো, ও আতাইতুমুজ যাকাতা, এবং তোমরা যদি জাকাত দাও। শুধু নামাজি হলে চলবে না, প্রত্যেক নামাজিকে জাকাত দাতার কাতারে আসতেই হবে। এই কথাটা আল্লাহ কোরআন শরীফে বারবার বলেছেন একজন নামাজিকে জাকাত দিতে হবে। তাহলে আয়াতের অর্থ যদি আপনারা এরকম করেন, নামাজি নামাজ পড়বে, জাকাত আর একজন দেবে, এটা তো হলো না। হাদিসে আসছে যে যাদের জাকাত দেওয়ার সঙ্গতি আছে তারা জাকাত দেবে। আর আল্লাহ এখানে বলছেন নামাজ এমন একটা ইবাদত যে নামাজ পড়বে, নামাজ পড়ার পরে সে সম্পদ আহরণের জন্য, রিজেক রুজি আহরণের জন্য সে ময়দানে ছুটে যাবে। এই ময়দান থেকে যা কিছু সে উপার্জন করবে তার কিছু অংশ খাবে এবং কিছু অংশ রেখে দিবে ভবিষ্যতের জন্য সঞ্চয় হিসাবে। আর এই সঞ্চয় থেকেই জাকাত দিতে হয়। সঞ্চয় যদি আপনার না থাকে তো জাকাত দেবেন কোত্থেকে? এজন্য আমাদের জাকাত দিতে হবে। জাকাত বিধর্মীরা দেবে না, বেঈমানরা দেবে না, জাকাত দিবে নামাজি লোকেরা, ইমানদারেরা। ইমানদারদের পকেটে, বাড়িতে টাকাই যদি না থাকে, সম্পত্তি যদি না থাকে, জাকাত দিবে কোথার থেকে? এজন্য আল্লাহ অন্য একটা আয়াতে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হবে সাথে সাথে তোমরা ময়দানে ছুটে বেড়াও, আল্লাহর দেওয়া রহমতের রেজেকগুলো, পবিত্র রেজেকগুলো, আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী হালাল পন্থায় রেজেকগুলো কালেকশন করো, বাড়ি নিয়ে আসো, নিজেরা খাও এবং সঞ্চয় করো, এখান থেকে জাকাত দিয়ে দাও। ওয়া আমানতুম বিরুসুলি, আমার পাঠানো সমস্ত নবী রসুলদের প্রতি ঈমান আনতে হবে। নবী রসুলদের প্রতি ঈমান আনা মানে হলো নবী রসুল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, নবী রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী পৌঁছে দেন। নবী রসুল হচ্ছে বিশ্বের সকল মানুষের একমাত্র নেতা। তাদেরকে নেতা হিসেবে না মানলে তার জাহান্নাম অনিবার্য। নবী রসুলকে যদি আমরা আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং ধর্মীয় দিক থেকে যদি সার্বিক দিক থেকে নেতা হিসেবে বরণ না করি, তাহলে আমাদের ঈমান চলে যাবে, জাহান্নামে যেতে আমরা বাধ্য হব। তা আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করতে হবে, জাকাত আদায় করতে হবে এবং নবী রসুলদেরকে নেতা হিসেবে মেনে নিতে হবে। তারাই বিশ্বের সমস্ত মানুষের আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতা। এ নেতার বিরুদ্ধে কোনো নেতা তৈরি হলে সে নেতাকে অমান্য করতে হবে। বরং
নবী রসুলদের নেতৃত্বের সপক্ষে যদি কেউ নেতা হতে চায়, যেমন বিশ্বনবী আমাদের কাছ থেকে কোরআন আর হাদিস রেখে চলে গেছেন, এই কোরআন সুন্নাহকে বাস্তবায়নের জন্য কেউ যদি আবার নবীশূন্য দুনিয়ায় নেতৃত্বে আসে, তাহলে এই নেতা হচ্ছে নবী রসুলদের সপক্ষের শক্তি, তাকেও নেতা হিসেবে মানতে হবে, শুধু নবী রসুলের ইসলামকে মানার জন্যই। এবার আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজ্জার তুমুহুম, এবং নবী রসুলগণ যে মিশনে ছিল সেই মিশনে সরাসরি সহযোগিতা করতে হবে। নবী রসুলের মিশনটা কী ছিল? নবী রসুলের মিশন ছিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে আমি, আল্লাহ পাক বলছেন যে নবী রসুল কেন গেছে দুনিয়ায়? তারা গেছে যে দুনিয়ার মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, মানুষের তৈরি করা সাংস্কৃতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সংবিধান, সব কিছুকে একবারে পরাজিত করে বিদায় করে দিয়া সেই দেশে সেই জায়গায় আল্লাহর নাজেল করা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শরীয়তটাকে প্রতিষ্ঠিত করা, এটা ছিল নবী রসুলের মিশন। আর এই মিশনে কাজ করতে গেলে কোনোদিন কোনো কাফের, কোনো মুশরিক এই মিশনকে সহযোগিতা করবে না, বরং ঘৃণা করবে, অপছন্দ করবে, এবং এটাকে দমন করার জন্য তারা চেষ্টা করবে। এটা ছিল নবী রসুলদের মিশন। তো এই মিশনকে সহযোগিতা করা মানে কি? আজকে নবী নাই, রসুল নাই, তাহলে বর্তমানে নবী রসুল না থাকলেও কোরআন ও সুন্নাহ আছে। এই কোরআন ও সুন্নাহকে বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, এই সংগ্রাম করাটাই হলো নবী রসুলদেরকে সহযোগিতা করা, যার হুকুম আল্লাহ তাআলা নিজেই দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন ওয়া আজ্জার তুমুহুম, তাদেরকে সহযোগিতা করতে হবে। এটা অনুরোধ নয়, এটা নির্দেশ দিচ্ছেন আল্লাহ। আমার নির্দেশ হলো যে তোমরা নবী রসুলের মিশনকে সহযোগিতা করতে থাকো। ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা, আর এই মিশন তো দুইটা জিনিস লাগে, একটা হলো নিজের শরীরটা লাগবে, জীবনটা লাগবে, আরেকটা হলো সম্পদ লাগবে। আল্লাহ নিজেই বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন, এই দুইটা তহবিল, এই দুইটা পুঁজি, আল্লাহর নবীকে সহযোগিতা করার পুঁজি হলো দুইটা, একটা হলো সম্পদ বিনিয়োগ করতে হবে, আর একটা জীবনের সময়কে বিনিয়োগ করতে হবে। প্রতিদিন অন্তত 2-3-4 ঘন্টা সময় ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের এই পারপাসে আপনাকে সময় খরচ করতে হবে। এটা জীবনের একটা অংশকে বিনিয়োগ করা, আর কিছু টাকা পয়সা আপনাকে প্রতি মাসে, প্রতিদিন আপনাকে খরচ করতে হবে, যাতে এই মিশনকে বিজয় করা যায় এবং আল্লাহর ইসলামটাকে এখানে বিজয়ী করার সকল কাজ আপনার অনায়াসেই সম্পাদন করা সম্ভব হয়। এই জন্য আপনার অর্থ এবং জীবনের কিছু সময় এখানে খরচ করতে হবে। প্রয়োজন যদি হয় পুরো জীবনটাই খরচ করতে হবে, যেটাকে শহীদ বলা হয়, শাহাদাত বলা হয়। আল্লাহ কি বলছেন? তোমরা এই সম্পদটা যে দিবা, এটা হলো আল্লাহর কাছে। তোমরা যে সম্পদ খরচ করবে, এটা আল্লাহ তাআলা হাওলাত হিসাবে গ্রহণ করবেন। তোমরা মনে করতেছো এটা দান, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য যে টাকাগুলো খরচ করো, আল্লাহ বলছেন করজে হাসানা, উত্তম দান, সর্বশ্রেষ্ঠ একটা ঋণ। করজ মানে হলো ঋণ, সর্বশ্রেষ্ঠ ঋণ। এই ঋণটা তোমরা আল্লাহকে দিলে। আল্লাহ রব্বুল আলমিনের সাথে ঋণদাতা এবং আল্লাহ তো ঋণ গ্রহীতা, আল্লাহ এবং বান্দার মধ্যে এত বেশি সম্পর্ক তৈরি হয় ইসলামী আন্দোলনে টাকা খরচ করলে। আল্লাহ বলছেন যে টাকাটা, হাওলাতটাকে আমি করজে হাসানা হিসাবে নিলাম, আমি বান্দার কাছ থেকে করজ নিলাম, হাওলাত নিলাম। আল্লাহ কি অভাবী? আল্লাহর কি টাকা পয়সার অভাব? না, বরং একজন বান্দার সম্মান ও মর্যাদা সকল সৃষ্টির ওপরে তোলার জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা যে টাকা পয়সা দাও ইসলামী আন্দোলনের জন্য, এটাকে আমি দান হিসাবে নয়, বরং এটাকে আমি হাওলাত হিসাবে নিয়ে তোমাদের সম্মান আর মর্যাদা আমি বৃদ্ধি করেছি। যে তোমরা আরশে আজিমের মালিককে হাওলাত দিয়েছো, আরশে আজিমের মালিককে তোমরা ঋণ দিয়েছো, তাহলে তোমাদের সম্মানটা কোথায়, কত দূর চলে গেছে? শুধু আমার বান্দার প্রতি রহমদিল হয়ে, করুণাশীল হয়ে আমি তার এই খরচটাকে আমার কাছে হাওলাত হিসাবে গণ্য করেছি, যে হাওলাতটা নিব আমি, তারা আমাকে দিবে, এবং কিয়ামতের দিন এই হাওলাতটা আমি 16 আনা পরিশোধ করব, এবং সেটা লাভ আসলে পরিশোধ করব। এবার আল্লাহ তাআলা বলছেন কি হবে এই হাওলাতটা দিলে, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম,
ইসলামী আন্দোলনে টাকা খরচ করলে আমি তোমাদের জীবনের গুনাহ সব মাফ করে দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এখানে কি বোঝা গেল? গুনাহ মাফের জন্য কত আমরা কান্দাকাটি করি, কিন্তু আল্লাহ এখানে সহজ পথ দিলেন। ইসলাম আন্দোলনের টাকা দিবে এক হাতে, আর এক হাতে তোমার গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, এবং তোমাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করায় দেব যার তলদেশ দিয়ে ঝর্ণার সমূহ প্রবাহিত হচ্ছে। এখন নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত কিভাবে হবে এবং জান্নাতের এই বিশাল অট্টালিকা কিভাবে প্রতিষ্ঠিত থাকবে, এটা কল্পনা করেও এটা মানে ঠিক ঠিকানা পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে নিজের চোখে না দেখা পর্যন্ত এই দৃশ্যাবলী কল্পনার রাজ্যে অঙ্কন করা বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাত যেন দেখার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলছেন, ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। এতগুলো আলোচনা করার পরে এই আলোচনার শর্তগুলো কেউ যদি পূরণ না করে এই কথাগুলোকে অস্বীকার করে চলে যায় যে না, আমরা বিশ্বনবীর মিশনে সহযোগিতাও করব না, ওই নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলনও করব না, আমরা ইসলামী অর্থনীতির যে মূল ভিত্তি জাকাত, এই জাকাতের সাথে আমাদের সম্পর্ক রাখব না, এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে অর্থ খরচ করা সেটাও আমরা করব না। এটাকে বলা হয়েছে ফামান কাফারা। কেউ যদি এই কাজগুলো না করে এবং বলে এগুলো আমি করব না, তাহলে আল্লাহ তাআলা বলছেন বা'দা যালিকা, এই আলোচনা শোনার পরেও আল্লাহ তাআলার এত বড় একটা দ্ব্যর্থহীন ঘোষণা, একটা রায়, এটা জানার পরে বোঝার পরেও যদি এগুলো না করার সিদ্ধান্ত নেয়, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, ইসলামের শান্তিময় এবং সরল সঠিক পথ থেকে সে বের হয়ে গেল। অর্থাৎ ইসলামী সীমারেখার থেকে আল্লাহ পাক তাকে বের করে দিলেন। সে নিজেও বের হতে চায়, আল্লাহ তাকে বের করে দিলেন। এ লোকটা আর কোনোদিনই ইসলামের পথে ফিরে আসতে পারবে না। হ্যাঁ, তবে মৃত্যুর আগে উপলব্ধি করে যদি সে তওবা করে আল্লাহর ইসলামকে মনে প্রাণে আবার আঁকড়ে ধরতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই চরিত্র যে আমি ওগুলো করতে পারবো না, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে যেন ইসলামের সীমারেখা, ইসলামের শান্তির পথ, ইসলামের মুক্তির পথ থেকে, ইসলামের সরল সঠিক পথ থেকে, রাজকীয় পথ, যে পথটা শুরু হয়েছে দুনিয়ায়, যে পথটা শেষ হয়ে গেছে জান্নাতুল ফেরদাউসে, এই পথ থেকে নিজেকে সে হারিয়ে ফেলল। এই পথ সে হারিয়ে ফেলল, আর কোনোদিন সে পথ খুঁজে পাবে না। মহাবিশ্বের মালিক আমাদের সবাইকে আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা আল মায়েদার এই 12 নম্বর আয়াতটি উপলব্ধি করে আমাদের জীবনকে সুন্দর করে সাজাবার তৌফিক দান করুন, আমিন।